ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য এটি একটি তিক্ত মিষ্টি মুহূর্ত ছিল যখন বিরাট কোহলি অবশেষে গৌরবময় আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024 ট্রফিতে হাত পাওয়ার পরে খেলার সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন। 16 বছরের বেশি সময় ধরে তার দুর্দান্ত আন্তর্জাতিক কেরিয়ারে বিরাট কোহলি সবই অর্জন করেছিলেন। 2008 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। যাই হোক, তার দুর্দান্ত জীবন বৃত্তান্ত থেকে অনুপস্থিত একমাত্র জিনিসটি ছিল টি-20 বিশ্বকাপ, এবং সেই সাথে ভারতীয় ক্রিকেট দল যখন বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে পরাজিত করে টি-20 বিশ্বকাপের ট্রফি তুলেছিল, তখন বিরাট কোহলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কারণ তিনি 6টি বাউন্ডারি এবং 2টি 6 মেরে 59 বলে 76 রান করে ম্যাচে সেরা খেলোয়াড়দের পুরস্কার জেতেন। তিনি রোহিত শর্মাকে পিছনে ফেলে টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেছেন, যার মধ্যে 38 অর্ধশতক এবং 1 শতক রয়েছে। তাই আজকের এই ভিডিওতে বিরাট কোহলির এমন 5টি দর্শনীয় ইনিংসের কথা বলবো যা কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। 77 বনাম শ্রীলঙ্কা। 2014 সালে ভারত তাদের দ্বিতীয় আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ শিরোপা জয়ে দ্বার প্রান্তে ছিল, কারণ তারা ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল। যাই হোক, রোহিত শর্মা, আজিঙ্ক্য রাহানে এবং যুবরাজ সিং কোনো উল্লেখযোগ্য অবদান না রেখেই তাদের উইকেট হারানোর সাথে দলটি একটি ভয়ঙ্কর ব্যাটিং পারফরম্যান্সের সাথে আত্মসমর্পণ করে। তবে বিরাট কোহলি দলের জন্য সঞ্চয়কারী অনুগ্রহ হিসেবে আবির্ভূত হয় এবং এককভাবে দলকে 130 রানে নিয়ে গিয়েছিলেন। কোহলি 58 বলে 77 রান করেছিলেন, যার মধ্যে 5টি বাউন্ডারি এবং 4টি 6 ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সচিত্র সেনানায়কের হাতে রান আউটের মাধ্যমে আউট হয়ে যান। টপ অর্ডার ব্যাটারের প্রচেষ্টা সত্ত্বেও ভারত 6 উইকেটে পরাজয় হয়। 72 বনাম দক্ষিণ আফ্রিকা। শুধু ফাইনালই নয়, বিরাট কোহলি আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2014 সময় ভারতীয় ক্রিকেট দলের নায়কও ছিলেন, এবং এটি তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কার পেতে সাহায্য করেছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ভারতকে 20 ওভারে 173 রান তাড়া করার টাস্ক উপস্থাপন করা হয়েছিল। তবে ভালো শুরু করা সত্ত্বেও দুই ওপেনার দ্রুত বিদায় নেয়। যাই হোক, বিরাট কোহলি ক্রিকেটের একটি উজ্জ্বল ব্র্যান্ড প্রদর্শন করেছিলেন, কারণ তিনি মাত্র 44 বলে নট আউট 72 রান করেছিলেন। 163.64 স্ট্রাইক রেটে তার খেলায় 5টি 4 এবং 2টি 6 রয়েছে। ম্যাচ চলাকালীন ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সেরা স্কোরটি করেছিল আজিঙ্ক্য রাহানে। তিনি 30 বলে 32 রান করেছিলেন। তবে ভারত 19.1 ওভারে 6 উইকেটে জয় পেয়েছিল এবং দিল্লির স্থানীয় খেলোয়াড়কে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছিল। 122 বনাম আফগানিস্তান। এটি অনেকের কাছে অবাক হতে পারে, কিন্তু বিরাট কোহলি, যিনি 75টিরও বেশি সেঞ্চুরি গর্ব করেন, তার মাত্র একটি টি-20 আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে, এবং এটি মাত্র 2 বছর আগে 2022 সালে আফগানিস্তানের বিরুদ্ধে এসেছিল। এশিয়া কাপের 2022 সংস্করণে আফগানিস্তানের বিরুদ্ধে একটি সুপার 4 ম্যাচ খেলে মেনিন ব্লু একটি তাণ্ডব চালায়। মাত্র 20 ওভারে 212 রান করেছিল। বিরাট কোহলি তার টি-20 কেরিয়ারে সর্বোচ্চ স্কোর অর্থাৎ 61 বলে 122 রান করার জন্য সামনে থেকে এগিয়েছিলেন। তিনি 200 স্ট্রাইক রেটে 12টি বাউন্ডারি এবং 6টি 6 মারেন। এটি আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির প্রথম টি-20 সেঞ্চুরি, এবং তিনি 101 রানের বিশাল ব্যবধানে ভারত জয়ী হওয়ায় তিনি ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন। 82 বনাম অস্ট্রেলিয়া। 2016 সালে ভারত আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ ট্রফি না জিতলেও বিরাট কোহলি প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার জিতেছিল, এবং এটি ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের শেষ সুপার 10 গ্রুপের ম্যাচের সময়, যখন কোহলি সমস্ত ক্রিকেট মহল থেকে প্রশংসা অর্জন করেছিলেন। মোহালিতে খেলার সময় ভারতের কাছে অপেক্ষাকৃত সহজ 161 রানের টার্গেট ছিল, কিন্তু কোহলি 21 রান করা ছাড়া কোনো ভারতীয় ব্যাটার না থাকায় দলটি ধাক্কা খেয়েছিল। তবে বিরাট অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের জন্য যথেষ্ট ছিলেন, কারণ তিনি মাত্র 51 বলে 82 রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন। শেন ওয়াটসন, জেমস ফকনার এবং জস হেজেলউডের মতো স্ম্যাশিং বলারদের 9টি 4 এবং 2টি ছক্কা মেরেছিলেন রান মেশিন কোহলি। তার বীরত্ব শুধুমাত্র তাকে ম্যাচ সেরা পুরস্কার জিততেই সাহায্য করেনি, বরং ভারতকে 19.1 ওভারে 6 উইকেটে জয়ী করতে সাহায্য করেছিল। 82 বনাম পাকিস্তান। বিরাট কোহলির যদি একটি টি-20 নক সর্বদা স্মরণীয় হয়ে থাকে, তাহলে সেটি হতে পারে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 2022 সালে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের সময় পাকিস্তানের বিরুদ্ধে। ভারত নির্ধারিত 20 ওভারে 160 রানের চ্যালেঞ্জ স্কোর তাড়া করেছিল। ওভারে যখন তারা নাসিন শাহ ও হারিস রাফের পেস জুটির আঘাতে পড়ে দ্রুত 4 উইকেট হারিয়ে মেনিন ব্লু 6.1 ওভারে বোর্ডে মাত্র 31 রান করেছিলেন। যাই হোক, দলটির উদ্বিগ্ন হওয়ার কিছু কারণ ছিল না, কারণ বিরাট কোহলি তার টি-20 কেরিয়ারে সেরা নক তৈরি করেছিলেন, যাতে ভারতকে 20 ওভারের মধ্যে টোটাল তাড়া করতে এবং 4 উইকেটে জয় পেতে সহায়তা করে। 154.72 স্ট্রাইক রেটে 6টি বাউন্ডারি এবং 4টি 6-এর সাহায্যে মাত্র 53 বলে 82 রান করার সময় 35 বছর বয়সী অপরাজিত ছিলেন। খেলা সেরা মুহূর্তগুলির মধ্যে একটি হলো দ্বিতীয় শেষ ওভারের সময়, যখন কোহলি হারিস রাফের বিরুদ্ধে 2টি দুর্দান্ত ব্যাক টু ব্যাক ছক্কা মেরে ভারতকে খেলায় ফিরিয়ে আনতে সাহায্য করেছিলেন। এদিকে তিনি হার্দিক পান্ডিয়ার মতো একজন সহযোগী খুঁজে পেয়েছিলেন এবং তারা একসাথে 113 রানের জুটি করেছিলেন। এই ছিল কিং কোহলির সেরা কয়েকটি ইনিংস। তবে আপনাদের বিরাট কোহলির কোন ইনিংসই সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।